এবার বুঝি জামাতে ইসলামের মুক্তিযোদ্ধার সংখ্যা বাড়বে। জামাতে ইসলামের বর্তমানে যারা আছে তাদের মধ্যে কেউ নাই বীর মুক্তিযোদ্ধা। বিএনপি থেকে পাঁচবার বহিষ্কার হয়েছে। সবচেয়ে বিতর্কিত একটা নাম মেজর আখতারুজ্জামান। এই লোকটা বিতর্ক ছাড়া তার কোনো জন্মই নাই। সে সবসময় সব কিছুতে বিতর্ক করে। এই মেজর আখতারুজ্জামান কিছুদিন আগে একটা চ্যানেলে বলছিল খালেদা জিয়া মারা গেছে, খালেদা জিয়ারে এমনি থয়ে রাখছে। এই সেই বিতর্কিত লোকটারে মা গো মা জামাতে ইসলাম এমনভাবে সমর্থন, এমনভাবে ফুলের তোড়া দেয়া বরণ করছে। আমার মনে হয় জামাতে ইসলাম চিন্তা করছে যে একটা মুক্তিযোদ্ধা দৈরা নিতেছি, বীর মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান বিএনপির থেকে 5বার বহিষ্কার হয়েছে এবং এখন এই বহিষ্কৃত নেতা জামাতে ইসলামের প্রাথমিক নিবন্ধন ফর্ম, একদম দলের প্রথম থেকে নিবন্ধন ফর্ম দিয়া সে নিবন্ধিত হচ্ছে। তো ধন্যবাদ জানাই জামাতে ইসলামকে। এই বিতর্কিত কিছু লোক না নিলে তাদের জন্য আর ইয়ে হচ্ছে না। কারণ এই মেজর আখতারুজ্জামান নির্বাচন ছাড়া থাকতে না। আপনারা জানেন যতগুলো নির্বাচন হয়েছে প্রত্যেকটাতেই রয়েছে শেখ হাসিনা যে আমি তুমি দামি নির্বাচনেও কিন্তু সে অংশগ্রহণ করার সর্বশেষ অবস্থান থেকে ফিরে আসছে। জানি না কোনো কারণে সে তার অংশগ্রহণ করতে পারে নাই। এই সেই মেজর আখতারুজ্জামানকে জামাতে ইসলাম যেভাবে বরণ করছে ধন্যবাদ জানাই। কারণ সবচেয়ে একটা বিতর্কিত লোক। কিছুদিন আগেও যেভাবে সে বিতর্কিত হয়েছে, তো জামাতে ইসলাম সবসময় একটা ক্যাডার ভিত্তিক রাজনীতিক। এখন তারা গণতন্ত্র কোনো একটা দিকে হারতাছে। হয়তোবা জামাতে ইসলামের এখানে যারা আছেন বক্তব্যটাও শুনবেন, ও কথাটি শুনবেন, হয়তোবা অনেকে অনেক ধরনের মন্তব্য করবেন। এই মেজর আখতারুজ্জামান পাশাপাশি হিন্দু সম্প্রদায়কে নমিনেশন দেওয়া জামাতে ইসলাম এখন বলবে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধি চুক্তি করেছিল বিধর্মীদের সাথে। ওই উপাধি দিয়ে কিছু কিছু লোকে আবার বলতেছে। তো জানি না তাদের ম্যান্ডেট কী, তা এখন কোথায় থেকে কি আসতেছে। এরা যদি জান্নাতের দিকেই, কেউ বলতেছে টিকিট দেয়, আবার কি টিকিট বিক্রি করে। মানলাম টিকিট বিক্রি করে না, জান্নাতের দিকে তারা আহ্বান করে। তো ওই যে সনাতন ধর্মের একজনের নিছেন, উনি কোন জান্নাতের জন্য আহ্বান করবে এটা বুঝতে পারতেছি না। ওনাকে দিয়ে আবার কোন ধরনের আইয়া করবে। তাদের দীর্ঘ ইতিহাসে সনাতন ধর্ম তাদের এই নিবন্ধন অথবা তাদের কোনো কর্মী ছিল না। তারা এখন ক্ষমতার লোভে, ক্ষমতায় তাদেরকে আঁকড়ায় ধরছে। ধরার পরে তাদের যে নীতি নৈতিকতাতে কিন্তু সইরে আসতেছে। তারা সবসময় বললে আসতেছে আল্লাহর আইন অথবা আল্লাহ রাসূলের কার্যক্রমই তারা বাস্তবায়ন করবে, কিন্তু করতে গেলে তাদের সাথে যারা সনাতন ধর্মে থাকবে তাদেরকে কোন রাস্তায় দিয়ে বুঝ দিবে। তারা তো আর ইসলাম ধর্মের কার্যক্রম বুঝে না। তখন তাদেরকে জামাতে ইসলামের যে লাইন থেকে তখন তারা ছুটে যেতে হইতেছে যে আমরা ইসলাম কায়েম করব। এখন সনাতন ধর্মকে নিয়ে তাদেরকে কোন রাস্তায় বুঝাইবে, এটাও তো তাদের কাছে প্রশ্ন রইল। হয়তো বা অনেক কিছু বলবে, কিন্তু দিন শেষে যে ক্ষমতার লোভ এটা সবারই আছে। এই জিনিসটাই প্রাধান্য হইল। বিএনপি, আওয়ামী লীগ, জামাত ইসলাম প্রত্যেকেরই ক্ষমতার লোভ আছে। লোভেই মানুষকে ধ্বংস করে। প্রত্যেকটা লোভিত মানুষই তাদের অবস্থান থেকে তারা বিতর্কিত হয়, ধ্বংস হয়। তো অনুরোধ করব প্রত্যেকেই যার যার ভোটাধিকার প্রয়োগ করবেন। বাংলাদেশ স্বাধীনতা 71, 24 সব কিছু শেষ করে যার যার অধিকার বাস্তবায়ন করবেন। কিন্তু যেই দল করেন না কেন কাউকে ক্ষেয় প্রতিপন্ন করে কথা বলবেন না। প্রত্যেকটি যার যার দলের জন্য প্রত্যেকটা কর্মী খুবই উজ্জীবিত, তার দলের জন্য সে কিছু একটা করবে। তো এটাই সর্বশেষ অনুরোধ করব। আমার মনে হয় যে মেজর আখতারুজ্জামান জামাতে ইসলাম নিয়া হয়তোবা তাদের এতদিনে আর একটা বিতর্কিত নেতা নিছে। কারণ
মেজর আখতারুজ্জামানের একটাই দোষ, তার মুখটাকে সে সামলাইতে পারে না, তার মুখ দিয়ে যায় তাই বলতে থাকে। এটি হলো তার সবচেয়ে বেশি মুদ্রার দোষ। তার মুখের কারণে সে বিএনপিতে 5 বার বহিষ্কার হয়েছে। এখন জানে না আবার জামাত ইসলামের থেকে কবার বহিষ্কার হন লাগে। আমরা শুধু দেখার অপেক্ষায়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।